এই যে এখানে দেখতেছেন ১৬টা গরু আছে। সূরা আল মদিনার সামনে মসজিদের নাম সূরা আল মদিনা, এটা বুকিসুবানায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আমি হাসান রয়েছি। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। আগামী ১৭ই জুন ২০২৪ মালয়েশিয়া খুব পবিত্র ঈদুল আজহা, যেটা আমরা কুরবানি ঈদ বলি, ওইটা উদযাপিত হবে। তো আমার ভিডিও করার উদ্দেশ্য একটা হলো, আমাদের বাংলাদেশের কুরবানির সিস্টেম আর মালয়েশিয়ার কুরবানির সিস্টেমটা আমি আপনাদের বলবো, দেখবেন কোনটা ভালো লাগে। আমি আগে মালয়েশিয়ার কুরবানির সিস্টেমটা বলি। মালয়েশিয়া যে আমার ভিডিওর প্রথমে যে ১৬টা গরু দেখছেন, এই ১৬টা গরুর এক একটা গরুর ভিতরে আপনার ৭ জন করে শরিক, ঠিক আছে? এবং সবাই কেউ নিজের বাড়িতে না, সবাই যারা যারা কুরবানি দিবে প্রত্যেকেই এই তাদের গরুগুলা মসজিদে দিয়ে দেয়, মসজিদে রাখে, মসজিদে সব কিছু করে। এবং এগুলা কাটাকুটি আমাদের বাংলাদেশি বা প্রবাসীরা সহ, অন্যান্য পাকিস্তানি বা ইন্ডিয়ান প্রবাসীরা সহ যারা মালাইরা শরীরকে কুরবানি দেয়, তারা এগুলা কাটাকুটি করে। করার শেষে যে যে মানুষে কুরবানি দিছে তারা কি করে ৫ কেজি বা ৬ কেজি বা ৭ কেজি করে গোস্ত নিয়ে নেয়। এবং বাকি যে গোস্তটা থাকে সবটা আপনার প্যাকেট করে ২ কেজির প্যাকেট বা ৩ কেজির প্যাকেট করে রাখে। এবং পরবর্তীতে যারা কুরবানি দেয় নাই তাদেরকে দিয়ে দেয়, যাদের নাম আছে নাম ধরে তো ফাটায়। এর পরবর্তীতে যে সকল প্রবাসীরা আছে অনেকে, তারা মসজিদে যায়, মসজিদে গেলে এগুলা দিয়ে থাকে। এগুলো মালয়েশিয়ার সিস্টেম। যে শরীকে কুরবানি দিল তে কতটুকু নিল, ৫ কেজি ৬ কেজি এরকম নেয় স্বল্প স্বরে, আর বাকি সবটা সবার মাঝে বিলাই দেয়। এবার আসুন আমাদের বাংলাদেশের সিস্টেমটা। আমরা বাংলাদেশে কিন্তু ৯ জনের ৭ জনের কুরবানি দেয়। দেওয়ার পরে কী করে, দেখা গেছে ৭টা ভাগ করে বা ৮টা ভাগ করে, ৭টা ভাগে ৭ জনের নিয়ে নেয়, আর একটা ভাগ আমাদের পাড়া মহল্লার ভিতরে দিয়ে থাকে। এবং পাড়া মহল্লার ভিতরে মসজিদের থেকে যারা যারা কুরবানি দেয় নাই তাদের মাঝে বন্টন করে দেয়, যারা যারা কুরবানি দিচ্ছে তাদের সকল গোস্তগুলো একসাথে কইরা, ঠিক না? আর বেশিরভাগ গোস্তই ৪ ভাগের ৩ ভাগ গোস্তই কিন্তু যে কুরবানি দিছে হ্যাঁ নিয়ে নেয়, আর ১ ভাগ দেখা গেছে মানুষের মাঝে বিলায় দেয়। তো এই হলো মালয়েশিয়া এবং বাংলাদেশের পার্থক্য। মালয়েশিয়ানরা স্বল্প স্বরে ৫ কেজি বা ৬ কেজি নেয়। যারা মালয়েশিয়া আছে, আমি আজকে ৬ বছর যাবৎ মালয়েশিয়া আছে, আমি দেখছি তারা অল্প নেয় আর বাকি সবটা বিলায় দেয়। আর আমাদের বাংলাদেশও কী করে, সব ফ্রিজে ঢুকা, সব ফ্রিজে ঢুকা, আগে ফ্রিজ ফিল আপ কর, ঠিক আছে? আমরা কুরবানি দিই কিসের জন্য? আল্লাহরে খুশি করার জন্য, ঠিক না? নিজের পেটের খুশি করার জন্য না। তো এগুলো যারা করে, দেখা গেছে কি আমাদের আশেপাশে অনেকে এগুলা করে, ঠিক আছে? তো তাদেরকে হেদায়েত দান করুক। আর আল্লাহকে খুশি করার জন্য আমরা কুরবানি দেব। কুরবানির বাজারে যায় গরুর কয় মন গোস্ত হইব, ১ কেজি গোস্ত ভাগ করে ১ কেজি হয়ে থাকা, ওই গরিব দুঃখী যখন আপনাদের বাড়িতে যায় গরুর গোস্তের লাগিয়া কী করে আড্ডি দিয়ে বিচারে বার করে দেয়। এরকম কিন্তু অনেকে করে, অনেক সমাজে, বা দিতে চায় না বা রাগ করে যে তোমার নাম আছে ইয়ার ভিতরে, মসজিদের ভিতরে, তুমি আবার অনেকে রাইছো। যার যতটুকু সামর্থ্য আছে আপনারা দিবেন। এই গোস্ত আপনি ফ্রিজে রাখার জন্য না, ঠিক আছে? আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিয়েছেন, শেষ। এই গোস্ত পৌঁছাইতো না, পৌঁছাইব কোনটা? আপনার নিয়ত, মানে আপনি কিভাবে নিয়তটা করছেন, গোস্ত কি ফ্রিজে রেখে খাওয়ার জন্য নাকি আল্লাহরে খুশি করার জন্য, ওইটা যাইবো আল্লাহর কাছে। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ তাআলা সবার কুরবানি কবুল করুক, আমিন, এই দোয়াই করি। সালামু আলাইকুম।